গীতসংহিতা 81 গীতে 7 পদ, তারপরে 9, 10, 11 পদ। আমি বর্তমানে মণ্ডলীতে তো আলোক হিসাবে কাজ করি। মণ্ডলীতে কাজ করতে করতে আমি কিছু অনুভব করি যে মন্দিরে যারা আসে তারা বেশিরভাগ গরিব, অসুস্থ বা তো নানা রকম সমস্যার মধ্যে রয়েছে। তাদের পরিবারের সমস্যা নাই, এরকম পরিবার মন্দিরে সাধারণত আসে না। এই সমস্যা বলতে প্রথম পর্যায়ে তা তো জাগতিক সমস্যা, অবশ্যই এর ভিতরে তো আধ্যাত্মিক সমস্যাও আছে। যাদের সমস্যা বেশি আছে তারাই কোনো না কোনোভাবে কিছু সহযোগিতা পাওয়া যায় কি না, বা তো মনে খুব খালি খালি লাগে, কষ্ট লাগছে, তাই হয়তো ওনারা আমাদেরকে সাহায্য করবেন অথবা ওনাদেরই ঈশ্বর আমাকে সাহায্য করবেন কিনা, এরকম চিন্তা নিয়ে প্রথম পর্যায়ে মন্দিরেতে আসে। আমরা তাদের বাসায় বাসায় যাই। তো এইভাবে করে তো আমরা প্রথমে মন্দির স্থাপন করলাম প্রায় 3.5 বছর 4 বছর আগে। তো আমি আমার স্ত্রী বা তো 2 জন প্রচারক এভাবে করে বাসায় বাসায় গেলাম এবং তাদের অবস্থা দেখতে পেয়েছি কি অনেক কষ্টের মধ্যে আছে। হয়তো চাকরিহীন অবস্থা, তো নিজের যেখানে ভাড়া করে থাকি সেই ভাড়া কয়েক মাস ভাড়া দিতে পারে না, অনেক কষ্টের মধ্যে আছে। অথবা তো শুধু পুরুষ না, স্ত্রী লোকদের মধ্যেও অনেকে অসহায় অবস্থা, স্বামী ঠিক মতো কাজ করে না, এত কষ্টে আছি, ছেলেকে স্কুলে পাঠাতে পারি না, স্কুলে ফি কয়েক মাস যাবৎ জমা রয়েছে, আর দেওয়া যাবে না, এই জন্য এরকম অবস্থা। এমনকি ছেলে মেয়েকেও দেখলাম, ছেলে মেয়েদের জীবনেও মানে কি অনেকে ভবিষ্যতে তুমি কি করবা জিজ্ঞাসা করলে বেশিরভাগ ছেলেমেয়েরা, যুবক যুবতীরা উত্তর দিতে পারে না। ভবিষ্যতের ব্যাপারে কোনো আশা বা কোনো পরিকল্পনা নাই। কেন নাই? প্রাপ্তবয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করলাম এবং যুবক যুবতীদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো আশা নাই, কোনো মানে ভবিষ্যতের চিন্তা নাই। এখন দিন দিন কাজ করে খায়, শেষ, তাও চলে না। অনেক সময় ঋণ নিতে হবে, ধার করতে হবে, এভাবে করে রকমভাবে চলতে থাকে। এইরকম পরিবার এবং ছেলেমেয়েরাও ভবিষ্যতের জন্য জিজ্ঞাসা করলে কি জানি চেষ্টা করতেছি, ভবিষ্যতে কোনো লক্ষ্য নাই, আশা নাই। তাই প্রাপ্তবয়স্ক লোকদের মুখে কোনো হাসাহাসি আমি দেখিনি, প্রায় দেখিনি। যুবক যুবতীরা তো বুঝে না, জানে না, তো এই জন্য কী করে তারা তো কিছু হাসাহাসি করে থাকে, এরকম করে থাকে। কিন্তু প্রাপ্তবয়স্ক লোক সাধারণত মুখে হাসি আমি প্রায় দেখিনি। খুব শুধু চিন্তা ভাবনা বেশি আছে, দুঃখ আছে, কষ্ট আছে। অনেকে তো পুরুষরা তো সন্ধ্যা মানে রাত 10টা, 11টা, 12টা এরকম সময় ফিরে আসে। তো এই জন্য কি কিছু পরিবার আছে কি ওই পরিবারের মানে কক্ষকে কয়েকবার গেলাম কিন্তু স্বামীকে পাই না, পুরুষকে পাই না, স্বামীকে পাই না। রাত 10টায় গেলাম, তারপরেও পাই না। কেন? রাত 11টা, 12টা এরকম সময় ফিরে আসে কিছু স্বামীরা। এত পরিশ্রম করে কাজ করে থাকে, সারা মাস কাজ করলে কেমন হবে? তখন পাইলে তো যারা নতুন তো 8,000 টাকা, কিছু হলে 10,000 টাকা কিন্তু পায়। কিন্তু ভাড়া তো কমপক্ষে তো 4,000, 5,000। তাহলে 5,000 টাকা দিয়ে চলা যাবে না। তো তখন স্ত্রীকেও কাজ করতে হবে। এরকম স্বামী স্ত্রীর সঙ্গে কাজ না করলে যদি 2-3 জন ছেলে মেয়ে থাকে চলা যাবে না, খাবার ঠিক মতো খাওয়া যাবে না। বিশেষভাবে একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থ হয়ে গেলে অনেক টাকা খরচ, কয়েক হাজার টাকা মুহূর্তের মধ্যে চলে যায়। এইরকম হলে তো আবার ঋণ নিতে হবে, অনেক কষ্ট পায় এরকম পরিবার। এই জন্য এরকম পরিবারে কোনো ভবিষ্যতের চিন্তা পরিকল্পনা করার মতো ধারণা নাই। এরকম
মানে মনে ইচ্ছা বা মনে আকাঙ্ক্ষা নেই ভবিষ্যতে কি করবো এটা না, বর্তমানে আমি কিভাবে চলবো, এই মাসে কিভাবে চলবো, এই মাসে মানে যে মানে হয়তো যদি মানে মাইক্রো ক্রেডিট থেকে যদি টাকা নিলাম তাহলে কি ওই সুদ দিতে হবে, এইরকম অনেক এরকম নানা রকম টাকা পয়সার ভারে এটা খুব কষ্ট পাচ্ছে, চলা যাবে না, এরকম অবস্থায় আছে। তাই বাস্তব অবস্থা আমি ওখানে কয়েক বছরের যাবৎ কাজ করতে করতে বুঝলাম লোকের মনে এত কষ্ট আছে। এই জন্য ভবিষ্যতের জন্য চিন্তা করা এটা কোনো মানে ধারণা মনে নাই। এখন ভালোই চলতে হবে, এখন কোনো রকম ভাবে চলতে হবে, কিভাবে একদিন এক মাস আরেক মাস কাটাবো এটাই বড় ব্যাপার। এইরকম এই জন্য মুখে কোনো ভবিষ্যতের জন্য আশা নেই, শুধু এই বর্তমানে কিভাবে চলবো। তো ছেলে মেয়ে ছাত্র ছাত্রীও এই জন্য অনেকে শুধু ঘুরে বেড়ায় কিন্তু ঠিকমতো স্কুলেও যায় না, কেন যায় না? পড়াশোনা ভালো করলে দেখলাম দেখি একই অবস্থা, পড়াশোনা করেছে কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কিন্তু চাকরিহীন অবস্থা। এই পড়াশোনা বেশি করলে কি হবে? তো এই জন্য একেবারে এক নম্বর ভালোই পড়াশোনা করলে হয়তো সরকারি চাকরি বা এরকম পেতে পারে, এটা তো সতেরোদের মধ্যে দু একজন, তাই তো পড়াশোনা বেশি ভালো করলে বেশি লাভ হবে না, বা এরকম চিন্তা অনেকের, এরকম বাবা মাও বেশি চাপ দেয় না। বাস্তব অবস্থা আমিও চিন্তা ভাবনা করি যে বালক হিসাবে তাদের কাছে কি বলবো, কিভাবে তাদেরকে চলতে হবে, এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করে থাকি। তাই আমি তো শহরের এলাকায় কাজ করি, গ্রামের অবস্থা কেমন বা আমি আমাদের যে একটু কম জানতে পারি, তবু গ্রামেও আমি কিছু অনুভব করতেছি। কিছু লোক আছে যে আমাদের মন্দিরতে পরিবার সহ কোথায় গেছে, নিজের গ্রামে গেছে, কিন্তু আবার কয়েক মাস পরে আবার ফিরে আসলো। আমি জিজ্ঞাসা করি কেন ফিরে আসলেন? এই গ্রামে কাজ নাই। তো ওখানে তো একটা কিছু মিলে বা কোনো জায়গায় কাজ পাইলাম, কিন্তু অল্প বেতন তো চলা যাবে না। কিন্তু এই শহরে আসলে কিছু স্বামীও কিছু কাজ করতে পারে, স্ত্রীও অল্প বেতন হলেও সঙ্গে কাজ করা যায়। গ্রামে তো স্ত্রী পর্যন্ত কাজ করার মতো এরকম কাজের সুযোগ নাই। তাই জন্য আমরা আবার ফিরে আসলাম। এখানকার শহরের কষ্টের চেয়ে গ্রামের কষ্ট আরো বেশি, তারা এরকম মনে করছে। এরকম একটা পরিবার দেখলাম ফিরে আসে, আবার এখানে কিছু না কিছু কাজ আছে, যাই হোক করবো, চলতে পারবো। এরকম কঠিন পরিবেশে যারা নিডি বা দরিদ্র লোকের অবস্থা, যারা মন্দিরকে আসে, বেশিরভাগ লোক এরকম অবস্থায় আছে। তাই এটাই গরিব লোক একেবারে এখন মানে উনি বয়স্ক হয়েছে, আর কি করব, কোনো আশা নাই। মুখ দেখলে বোঝা যাবে, দেখলে আমরা অনুভব করি উনি মানে কোনো আশা নেই। এখন আত্মহত্যা করতে পারি না, এই জন্য এমনি বেঁচে আছি, একদিন আরেকদিন কোনো রকম ভাবে আমি খাইয়া চলছি, ভবিষ্যৎ আগামীকালে চাই না, এইরকম করে জীবনযাপন করে থাকে। এরকম লোকদেরকে কি বলা হয়? তাদের অন্তরে কি আছে? নৈরাশ্য আছে, মানে আশা নাই, প্রত্যাশা নাই, একেবারে নিরাশ হয়েছে, কোনো প্রত্যাশা নাই, একেবারে নিরাশায় পরিপূর্ণ। এরকম লোক, ভবিষ্যতের জন্য চিন্তা নাই, এরকম লোকদেরকে আমিও নিজে চোখে দেখতে পেয়েছি। হয়তো আমাদের মধ্যেও অনেকের এরকম অবস্থায় থাকতে পারে, ভবিষ্যতে কি করব, কি হবে, হলেও ঠিকমতো পরিকল্পনা তৈরি করতে পারি না, বড় কাল কি এটা তো প্রশ্ন করে থাকে না, থাক এখনো চলতে, এখন আজকে কিভাবে চলবো, এই মাসে কিভাবে চলবো, এইরকম চিন্তা করে থাকে। তো এইরকম লোকদের উদ্দেশ্যে আমাদের ঈশ্বর আজকে বাক্যের মধ্যে দিয়ে কি কথা বলেন? এরকম লোকদের উদ্দেশ্যে আমাদের ঈশ্বর কি কথা বলেন? গীত সংহিতা আজকে 10 পদে লেখা আছে। তো কিছু সহজ ভাষায় বলা হয়েছে, তোমার মুখ খুলে হাঁ করো। আমাদের কিছু তোমার মুখ খুলে হাঁ করো, আমি তা পূরণ করব। তোমার মুখ খুলে বিস্তার করো, এই বাইবেলে লেখা, বিস্তার করো মানে কি? বড় করো, যতটুকু সম্ভব বড় করে তোমার মুখ খুলে বিস্তার করো, হাঁ করো, একেবারে মানে বড় করে, মানে যতটুকু সম্ভব বড় করে মুখ খুলে কি করবো? আমি তা মানে কি
তার মানে কি? মুখ মুখ যে মুখ বন্ধ আছে না, সেটা সে মুখই একেবারে খুলে যতটুকু সম্ভব মানে। এই যে মুখের পাশে কি আছে না, হাড় আছে না, হাড় চ্যুত হোক, যাই হোক, ছোট ছোট বড় করে দাও। তাহলে এই বড় মুখ, এই মুখে কি করবো আমি? আমি কে? ঈশ্বর বলছেন আমি কি করব? সেই খোলা মুখ কি দিয়ে পূর্ণ করব? যাই হোক, টাকা দিয়ে হোক, খাবার দিয়ে হোক, ঈশ্বর বাক্য দিয়ে হোক, পূর্ণ করবো। আমি পূর্ণ করব, আমি পূর্ণ করব। ঈশ্বর এই কথা আপনার কাছে, আমার কাছে, যারা একেবারে নিডি, কোনো কিছু নাই, খালি খালি, এরকম লোকদেরকে প্রতি মাসে মানে সপ্তাহে পরে এই যে ঋণদাতা আসে, এই যে সুদ পাবার জন্য আসে, এরকম পরিবার হলেও একেবারে মানে মুখ খুলে চিলাচিলি করে মন প্রাণ দিয়ে কি করো? মুখ খুলো, তোমার সমস্যা সমাধান করে দিব, তোমার চাহিদা পূর্ণ করে দিব। আমার কথা না, কার কথা? সর্বশক্তিমান ঈশ্বরের কথা। মুখ করো, আমার খোলা মুখ। শুধু পুরুষের কাছে এই কথা বলেছেন, স্ত্রী লোকের কাছে এই কথা, শুধু যুবকের কাছে কথা বলেছেন, যুবতীর কাছে বলেছেন। এইরকম কথা ঈশ্বর বলছে, মুখ খুলে আমাকে, আমার মুখ পূরণ করে দাও। এইভাবে একান্ত মন দিয়ে এরকম ঈশ্বরের কাছে চাইতে বলা হয়েছে। ঈশ্বরের কাছে চাইতে বলেছে। কিন্তু সবাই এরকম চাইলে সবাইকে ঈশ্বর দেবেন তা নয়। ঈশ্বর শুধুমাত্র এই প্রতিজ্ঞা কাদের কাছে বলেছেন? ঈশ্বরের প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশু আমার পাপের জন্য রক্ত দিয়েছেন, যিশু আমার সমস্ত পাপের শাস্তি বহন করে ক্রুশে রক্ত দিয়েছেন, এই যিশুর রক্তের উপরে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে কি হয়েছে? ঈশ্বরের সন্তান হয়েছে। শুধু ঈশ্বরের সন্তানদের কাছে এই কথা বলছে। আমরা মুখস্থ করে দেখি, জনের কথায় বার করতে হবে, যতজন যিশুর উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করলো, বিশ্বাস করে তাদের প্রত্যেককে ঈশ্বরের সন্তান হবার অধিকার। ঈশ্বরের সন্তান যে হয়েছে, সন্তান চাইলে ঈশ্বর পিতা হিসাবে দেবেন, সন্তান কান্নাকাটি করলে পিতা হিসাবে ঈশ্বর দেবেন। আমার কিছু নেই, সন্তান চাইলে পিতা ঈশ্বর অবশ্যই দেবেন। অন্য লোক চাইলে 5 টাকা 10 টাকা দিতে পারে, কিন্তু বেশি দেবেন না, বুঝছেন? আমাদের ভিক্ষুকের কাছে, আমাদের অপরিচিত লোক ভিক্ষুকের কাছে কত টাকা দেন? বেশি টাকা 10 টাকা দেবেন, ঠিক না? এরকম অবস্থা। কিন্তু সন্তান কি? সন্তান চাইলে কেমন হবে? আমার স্কুলে কি 500 টাকা কি স্কুলের ফি দিতে হবে, 1000 টাকা স্কুলের ফি দিতে হবে, কি করতে হবে বাবা মা হিসাবে? এমনকি টাকা না টাকা ঋণ নিয়ে মানে কোন রকম ভাবে করে দিব না, দিতে হবে তো। সন্তান চাইলে দিব। আমাদের ঈশ্বরের অভাব নাই তো। সন্তান পিতা ঈশ্বরের কাছে চাইলে পিতা ঈশ্বর চুগিয়ে দেবেন। মুখ খুলে ঈশ্বরের কাছে চাইতে বলা হচ্ছে, না চাইলে দেবে না। এটা নিয়ম, একেবারে আত্মিক নিয়ম। শুধু এই আত্মিক নিয়ম একটাই ধরে যদি আপনি যতই সমস্যার মধ্যে থাকুক, যতই অভাবের মধ্যে থাকুক, ঈশ্বরের কাছে চ্যালেঞ্জ করে বলতে পারো, আমি বিশ্বাস করলাম পিতা তুমি প্রভু যিশুকে পাঠিয়েছো, আমার জন্য রক্ত দিয়েছো, আমার সমস্ত সকল পাপ প্রভু যিশু দিয়ে রক্ত দিয়েছে, আমি বিশ্বাস করি আমি তোমার সন্তান হয়েছে, আমি এই সমস্যার মধ্যে আছি, আমি এই সমস্যার সমাধান করে আমি এই অভাবের মধ্যে পূরণ করে আমি হাত খুলে আমি ঈশ্বরের কাছে তোমার কাছে চাইতেছি, আমাকে দেন চাইতে। না চাইলে দেবেন না। সুযোগ দিত করবেন, বৃষ্টি দেবেন, এগুলো সবার জন্য দেন না, কিন্তু আমরা নির্বৃত্ত চাহিদা পূর্ণ করে দেবেন না, মিটে দেবেন না।
কত সময় চাইবো? হ্যাঁ, আমরা পিছনে যত বেশি সমস্যা থাকে তত বেশি চাইতে হবে। এটাই নিয়ে যত বেশি সমস্যা থাকে তত বেশি চাইতে হবে। সমস্যা বড়, মুখ আরো বেশি খুলে চাইতে হবে, চাইতে কেড়ে কেড়ে চাইতে, সমস্ত মন দিয়ে চাইতে। অনেক আগে একবার বললাম না, আমি যখন প্রচার ছিলাম, আমার যে বন্ধু প্রচার, একই মন্দিরকে প্রচার ছিলেন, ওই প্রচারকেরও বন্ধু প্রচারক, মন্দিরতে আসলেন ভোরবেলায়। আমি পড়ে শুনলাম, আমি মন্দিরতে আসলে আমিও প্রার্থনা করি, তো ভোরবেলায় বারবার গিয়ে করিয়াতে তখন ছিল প্রচারক হিসাবে আমিও প্রার্থনা করি। আমি সবসময় মনে সিদ্ধান্ত নিলাম আমি সর্বশেষে চলে যাবো। এইরকম আমার সময় আছে তো প্রার্থনা করবো আরো। তাই সাধারণত ওই প্রচারক যখন ছিলাম তখন কমপক্ষে 1 ঘন্টা, মাঝে মাঝে বেশি হলে 2 ঘন্টা এরকম প্রার্থনা করতাম। এর আগে সবাই চলে যাইতো। একদিন কি হলো, আমার প্রচারকের বন্ধু প্রচারক এসে, আমি পড়ে শুনলাম, উনি কে আমি জানতাম না প্রথম। উনি যখন প্রার্থনা শুরু করছেন শুধু একটা কথা, উনি একেবারে তার বাচ্চা উপরে উঠায় এরকম করে একেবারে মাথা নিচু করে একেবারে প্রার্থনা করছেন। ওনার কথা এত এত একান্ত মনে প্রার্থনা করছেন, পিতাগো 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 পিতাগো। এত ওনার প্রার্থনার বিষয় নাই, শুধু পিতাগো পিতাগো বলে ইচ্ছা আছে। কত ওটা আমি পড়ে দেখলাম প্রায় 2 ঘন্টা যাবো এত প্রার্থনা 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 করতে থাকি। তাই আমার সময় কিছু 2 ঘন্টা পরে আমি তারপরেও বন্ধ করিনি। এই জন্য আমি কি করলাম, আগে চলে গেলাম। আমার তো অন্য কাজ করতে হবে, তো 2 ঘন্টা যাবো প্রার্থনা শুধু পিতাগো 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 এই বলে এত এত প্রার্থনা করে। কোন প্রার্থনার কোনো অন্য কথা নাই, শুধু পিতাগো পিতাগো বলে ওনার অন্তরে একটা সমস্যা ঘুরতেছে ওই বিষয় নিয়ে পিতাগো পিতাগো এটা করে দাও। এইরকম 2 ঘন্টা এক নাগারে এইরকম মতো প্রার্থনা করতেছে। এত ঈশ্বরের কাছে চাইতেছেন, একটা বড় সমস্যা মনে ছিল। এইভাবে করে উনি প্রার্থনা করে চলে গেল। এরকম কথা বোঝা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় যত বেশি সমস্যা তত সময় তত একান্ত মনে ততই বেশি নিজেকে নিচু করে করে প্রার্থনা করা দরকার আছে। জিবি সৌদিও ছাত্রদেরকে কয়েক মাস আগে আসলো, তো একজন জিজ্ঞাসা করলাম, গত 1 মাস যাবত প্রতিদিন কত মিনিট প্রার্থনা করেছো? কত ঘন্টা আমি বলিনি, কত মিনিট প্রার্থনা করেছো? একজন বলছে 10 মিনিট, আরেকজন বলছে 5 মিনিট, আরেকজন বলছে খাওয়ার আগে কিছু প্রার্থনা করো, একজন বলছে সবচেয়ে বেশি হলো আধা ঘন্টা। তাহলে আমি গড়ে অ্যাভারেজে 20 মিনিট প্রার্থনা করছি। 20 মিনিট প্রার্থনা করছি। 20 মিনিট প্রার্থনা করে আমি মনে করি এই বাংলাদেশের আর্থিক পরিবেশে সাধারণ বিশ্বাসী নিজের বিশ্বাস ধরে রাখতে পারবে না, মনে হবে না। ঈশ্বর কিছু দিতে চাইলে কিন্তু প্রার্থনা বন্ধ, এই ঈশ্বর দিতে চাইলে এই বন্ধ হয়ে গেছে। আপনাদের ওইরকম অভিজ্ঞতা নাই? আমিও যে আগে মাঝে মাঝে এরকম আমার গাড়ি যখন ছিল তখন ভিক্ষুক আসলে চাইলো, দিব কিনা চিন্তা করতেছি, পেপার চাওয়ার পরে চলে গেল। দিতে চাইলাম তো হাত পকেটে ছিল, কিছু দেরি করবো, ব্যাগটা বলছিল একটা ব্যাগ দেরি করবো, কিন্তু চলে গেল। এই ঠিক আছে, আর কি বলো, বুঝলেন? তো মন দিয়ে ঈশ্বরের কাছে চাওয়া লাগবে, চাওয়ার অধিকার আছে আমার পিছনে। পিতা ঈশ্বরের কাছে, যিনি আমার পিতা হয়েছেন, যিশুর রক্তের গুণে আমার পিতা হয়েছেন, সেই পিতা ঈশ্বরের কাছে চাওয়ার অধিকার আছে, কিন্তু চাই না। 10 মিনিট 20 মিনিট দিয়ে কি দেবে ঈশ্বর? দেবেন না। প্রভু যিশু কি বলেছেন?
মতি 26 অধ্যায় 40-41 পদ পাঠ করলে ওখানে কি লেখা আছে? আগে তো কয়েকবার প্রচার করলাম, মনে নয়? যিশু কি বলেছেন? মতি 26 অধ্যায় 40-41 পদ। তোমরা শিষ্যদেরকে কি বলছেন? 1 ঘন্টাও লেখা আছে, ইংলিশে লেখা আছে 1 hour, বাংলা ভাষায় 1 ঘন্টা। 1 ঘন্টাও আমার সঙ্গে জাগে থাকতে তোমাদের শক্তি হইল না? মানে এতদিন আমি শিক্ষা দিলাম, 1 ঘন্টাও করতে পারো না। জীবী ছাত্র এবং কিছু শিক্ষকের প্রায় একই অবস্থা, এরকম অবস্থা। এই জন্য সবাই মানে পরীক্ষায় পরে সব পালিয়ে গেছে। তো প্রার্থনা না করলে কাজ হবে। যতই বড় বড় সার্টিফিকেট নিয়ে আসুন, এমনকি বিদেশে যে বড় বড় সার্টিফিকেট নিয়ে আসুন, তোর মতো কাজ হবে না, কাজ হবে না। প্রার্থনা না করলে কাজ হবে না। বাইবেল ঈশ্বরের নিয়ম তো এটা, নিয়ম তো নিয়ম। এইরকম নিয়ম ঈশ্বর তৈরি করে রেখেছে। যিশু নিজেই বলেছেন, 1 ঘন্টাও আমার সঙ্গে জাগে থেকে তোমাদের শক্তি হইল না, চাপিয়েছেন বলেছেন। বাইবেলের মধ্যে দেখা যায় যে 1 ঘন্টা না তো। দানিয়েল কত ঘন্টা? 3 বার প্রার্থনা। আমি মনে করি কমপক্ষে মনে 1 ঘন্টা। তাহলে কত ঘন্টা? এত ব্যস্ত মানুষ 3 ঘন্টা আমি এরকম মনে করি। প্রার্থনা করতে করতে কেঁদে প্রার্থনা করতে এরকম প্রতিকূল অবস্থায় ওনার দানিয়েলের শত্রুরা কত বেশি ছিল, কিন্তু উনি টিকে থাকতে পেরেছেন, বিজয় লাভ করতে পেরেছেন। রাজা পর্যন্ত দানিয়েলের ঈশ্বর, জীবন্ত ঈশ্বর স্বীকার করছেন। বুঝলেন? এটা এমনি হয়নি। প্রার্থনা ছাড়া কাজ হবে না। এগুলো একেবারে অস্পষ্ট হওয়া লাগবে। তাহলে কেউ কাজ করতে চাইলে বললাম না, উত্তম পালক হিসেবে কাজ করতে কমপক্ষে 2 ঘন্টার বেশি প্রার্থনা করার দরকার আছে। এইভাবে না করলে কাজ হবে না। পরিবেশ বেশি ভালো না। মন্দিরের সংস্থারা অনেক সমস্যার মধ্যে আছে, কিভাবে রক্ষা পাবো? তাদেরকে কিভাবে সাহায্য করবো? আমি নিজে সাহায্য করবো? সবাই হাহা করে আমাকে দেন, এরকম অবস্থা। কিভাবে দেবো? এত অভাবের মধ্যে আছে, এত সমস্যার মধ্যে আছে। নিজেকে করতে হবে, নিজেকে কি করতে হবে? মুখ খুলে কেঁদে ঈশ্বরের কাছে চাইতে হবে প্রভু যিশু নামে। না চাইলে কাজ হবে না, এটা সমাধান হবে না। এইরকম অভাব, এরকম সমস্যার সমাধান হবে না, রোগ থেকে মুক্তি পাবে না। নিজেকে করতে হবে। এই জন্য তাদেরকে বারবার আমি চাপ দিয়ে থাকি, উৎসাহ দিয়ে থাকি। এমন কথা বলে থাকি। আমি আমার প্রচারকেরা কি করতেছিলাম, আমরা আগে থেকে বললাম, যদি 6:30 থেকে 8টা পর্যন্ত 1.5 ঘন্টা যাবো শুধু প্রার্থনা করে থাকি। 1.5 ঘন্টা শুধু প্রার্থনা করে থাকি সকালে প্রচারকের সঙ্গে। এবং সত্যের কাছে আমি বলি যে আসেন, সমস্যা হলে আসবেন। তারপর কি 2 সপ্তাহ আগে থেকে কিছু 2-1 আসতে শুরু করছে, 2-1 যুবতী আসতে শুরু করছে। এরকম আমাদের সঙ্গে 1 ঘন্টা এরকম প্রার্থনা করো। সাধারণ সদস্যরা বিশ্বাস করেছে, কতদিন? 5 দিন হয়নি, 2 বছর মতো এরকম হয়েছে। এরকম করে শুরু করছে। শুধু আলো প্রচার প্রার্থনা করছি আমার স্ত্রী এরকম, কিন্তু ওনারাও আসে কিছু যোগ দিতে শুরু করছে। 2-1 এরকম মন দিয়ে এইভাবে করতে এরকম প্রার্থনা না করলে সমস্যার সমাধান হবে না, মোটেই হবে না। আপনারা প্রার্থনা ছাড়া আমার সমস্যার সমাধান হবে এরকম মোটেই চিন্তা করবেন না। এটা হবে না। ঈশ্বরের নিয়ম তো, এটা তো নিয়ম তো এরকম। এই জন্য কেঁদে ঈশ্বরের কাছে, আপনার পিতার কাছে চাইতে হয়। মানুষের কাছে না চাওয়া ভালো। কেন? আমরা ঈশ্বরের সন্তান হিসেবে মানুষের কাছে চাইলে কি হবে? আমি আগে উদাহরণ দিলাম না, আগে প্রধানমন্ত্রী ছেলে যদি আমাদের কাছে এসে কিছু টাকা দান করে দেন, বলে কেমন করবো? আমরা কি বলবো? আপনার কি মা তো প্রধানমন্ত্রী, আমাদের কাছে এসে টাকা চাইতেছেন, কত লজ্জার ব্যাপার না? লজ্জার ব্যাপার তো। মানুষের কাছে চাওয়া এটা ঠিক? আসলে ঈশ্বরের সন্তান হিসেবে ঠিক না, আমি মনে করি। নানারকম পরিবেশে আমরাও চাই, কিন্তু আসলে এরকম চাওয়া ঠিক? কার কাছে চাইতে হবে? আসল পিতা নিজের বাবার কাছে চাইতে হবে। এটা ঈশ্বরের কাছে চাওয়া দরকার আছে।
বুঝছেন? অবশ্যই আমি বলি লোকেরা আমাকে আপনার প্রার্থনার বিষয় কি, এরকম প্রশ্ন করলে আমি উত্তর দেয় তো এরকম এরকম প্রার্থনার বিষয় আছে, হয়তো টাকা পয়সা নিয়েও বলতে পারি, কিন্তু এরকম প্রশ্ন না করলে আমি কোনো কথা বলি না, শুধু প্রার্থনা করে থাকি, কথা বলে থাকি, অমুক দাও তমুক দাও, এরকম কথা আমি বলি না, বলতে চাই না। কেন? আমার আসল পিতা আছে, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু তিনি আমাকে দিতে পারেন, তিনি লোকের অন্তরে করতেন, লোকেরা আমাকে দিতে, অথবা সরাসরি আমাকে দিতে পারেন, তো সরাসরি দিতে পারেন না। এলিও কিভাবে খেয়েছেন? 3 বছর যাবত খাবার চলে দেওয়া, অনেক লোকেরা না খাইয়া মারা গেছে, কিভাবে দিয়েছেন ঈশ্বর? কাকুলের মতো দিয়ে কোথায় দিয়েছেন না, মাংসও দিয়েছেন, রুটিও দিয়েছেন, দিনেও 2 বারও দিয়েছেন। তো অনেক লোকেরা এক বেলাও খাইতে পারেনি, মানে 3 বছর যাবত বৃষ্টিও হয়নি, এমন অবস্থা ছিল, অনেকে মারা গেছে, এমন অবস্থায় ঈশ্বর এলিওকে এরকম দিয়েছেন, বুঝছেন? এলিও এলিসাকে কি করেছেন? তো ঈশ্বর বিধবার মতো দিয়ে দিয়েছেন না, সর্বশেষের খাবার আছে, কিন্তু এলিও গিয়ে বলছেন আমাকে দাও, তাহলে ঈশ্বর তোমাকে দেবে, দিয়েছেন, সর্বশেষ খাবার দিয়েছে, রুটি খেয়েছে না, তখন কি হলো? তার কি ময়দার পাত্র পূর্ণ করেছে, আবার পূর্ণ করে দিয়েছে, তেলের বোতল পূর্ণ করে দিয়েছে, ঈশ্বর ডাইরেক্ট তো দিয়ে দিয়েছেন, এইভাবে করে দিয়েছেন। এই ঈশ্বর একই ঈশ্বর, আপনার পিতা আমার পিতা, কিন্তু ওনার কাছ থেকে পাবার জন্য চাইতে, প্রার্থনা ছাড়া কোনো মতে পাওয়া যাবে না, বুঝলেন? এটা নিয়ম, এটা নিয়ম। তাই জন্য ঈশ্বরের সন্তান শুধু তাদের কিছু দেবেন, আসল সন্তান হওয়ার দরকার আছে। তারপরে ঈশ্বর কাছে তখন থেকে চাইতে, বাচ্চা কি করে, বাচ্চা তখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা জন্ম দিলাম, তখন কি হয়? ওই বাচ্চা প্রথম কাজ হলো কি? কান্নাকাটি করে শুরু করে। কখন কান্নাকাটি করে? তখন খিদা লাগে। বাচ্চা কান্নাকাটির কি, 1 বছর বাচ্চা কান্নাকাটি করে 2টা কারণ আছে। একটা কারণ হলো কি, খিদা লাগালে বেশিরভাগ, আরেকটা হলো কি, তখন ব্যথা লাগে, অসুস্থ হয়ে যায়, তখন কান্নাকাটি করতে। কিন্তু প্রথমটা হলো কি, খিদা লাগে। যখন বাচ্চা জন্মগ্রহণ করে কয়েক ঘন্টা পর পর মায়ের দুধ খাইতে, মধ্যরাত্রেও কান্নাকাটি করে, 12টায় কান্নাকাটি করে, 3টায় কান্নাকাটি করে, 5টায় কান্নাকাটি করে, এরকম করে কান্নাকাটি করতে থাকে। আমি আমার সন্তান যখন ছোট ছিলাম তখন বুঝলাম, বাসায় ঘুমাতে ঘুমাতে থাকা, এত কান্নাকাটি, কিছু করে আবার আয় করতে, কি করবো, আমি ঘুমানো এত ক্লাস চলে গেলাম, ঘুমানো, আমার স্ত্রী উঠে তো ধুতে তো, তাই না? এরকম অবস্থা, বারবার এরকম কান্নাকাটি করে থাকে, চাইতেছে, কান্নাকাটি না করলে কেমন হবে? না ঘুমিয়ে পড়বে, তো না খাইয়া কি হবে? তখন রোগা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, সমস্যা হবে। চাইতে বুঝছেন? এটাই নিয়ম। এই ঈশ্বর আমাদেরকে এই নিয়ম দিয়েছেন, এটাই হলো হ্যাঁ করে চাও, আমার কাছে চাইতে বলছে। এবং ঈশ্বর নিজের ব্যাপারে কি করে বলছেন? যাত্রা পুস্তক 12:33 পদে লেখা আছে। আজকে একটা গীতেও এক কথা, তো মিশরীয়রাও বলো আমরা সকলেই মারা পড়িলাম, মিশরীয় দেশকে ঈশ্বর কি করলেন? দানকে প্রায় ধ্বংস করে ফেলেছেন। 10টা আঘাত দিয়েছেন না, শিলাবৃষ্টি হলো বা অমুক হলো, মানে ফরৌন রাজার প্রথম ছেলে সব মেরে ফেলেছেন না, এইভাবে করে প্রায় ধ্বংস করে ফেলেছেন মিশর দেশকে। ওই যে পশুগুলো প্রায় মারা গেছে, পারে এরকম বড় বড় স্পর্ধক হয়েছে, মেরে ফেলেছেন ঈশ্বর। 10 মানে আঘাত দিয়ে মিশর প্রায় ধ্বংস করে ফেলেছেন ঈশ্বর। এইভাবে করে কেন এরকম ধ্বংস করে দিয়েছেন ঈশ্বর মিশর দেশ থেকে? ইসরায়েলিরা ইনাদেরকে উদ্ধার করার, ইনারা কিভাবে বের হয়েছেন? এটা পানি সুরসাগরে 2 ভাগ করে ফেলে বেরিয়ে আসতে ঈশ্বর মানে কি এরকম মহান ক্ষমতা প্রকাশ করে ফেলেছেন। তখনকালে সবচেয়ে শক্তিশালী দেশ মিশর দেশকে প্রায় ভেঙে ফেলেছেন। আমার যে প্রজাকে চলিতে দাও, আমার প্রজাকে চলিতে দাও, এভাবে করে উপায় নাই বলে চলিতে দিয়েছে। এইভাবে সুরসাগর 2 ভাগ করে মানে বের করে দিয়েছে। ঈশ্বর এরকম করেছে, ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, এমন ঈশ্বর। এবং 40 বছর কি করছেন? মান্না দিয়েছেন না, এগুলো সব দিয়ে মানে প্রান্তরে, মানে কয়েকদিন ওখানে বেঁচে থাকাও কঠিন, এমন পরিবেশে মানে কি দিন বেলা নাকি মেঘ এবং রাতে মানে কি অগ্নিস্তম্ভ দিয়ে মানে তাদেরকে মানে দেখাশোনা করেছেন। এইভাবে করে খাবার দিয়ে, যখন প্রয়োজন পানি দিয়ে
এইভাবে করে 40 বছর যাবত তাদেরকে ভরণ পোষণ দিয়েছেন, তাদেরকে দেখাশোনা করেছে। এই সর্বশক্তিমান ঈশ্বর তোমার পিতা স্মরণ করো, ভুলে যাবেন না। সর্বশক্তিমান ঈশ্বর, সবকিছু যোগানদাতা, তাকে স্মরণ করে আমার কাছে চাও, এই কথা বলছেন। কিন্তু অনেকে এটা চান না। এইভাবে না চাইলে কেমন হবে? ঈশ্বরের কাছে পাবো। তাই এখানে লেখা আছে, গীতসংহিতা 81:10 লেখা আছে, আমি তোমাকে মিশর দেশ থেকে উঠিয়ে এনেছি। আমি সর্বশক্তিমান ঈশ্বর, তোমাদেরকে সবকিছু জোগাড় দিয়েছি। তো তোমার মুখ খুলে হ্যাঁ করো, আমি তা সেই খোলা মুখ পূর্ণ করব। 81:7 লেখা আছে, তুমি সংকটে ডাকলে আমি তোমাকে উদ্ধার করলাম। সংকট ছিল না, পিছন থেকে মানে কি মিশরের সৈনিকের আক্রমণ করছে না, কিন্তু ওই সময়ে সামনে যে ওই যে মেঘস্তম্ভ অগ্নিস্তম্ভ পিছন দিকে চলে গিয়ে ওদেরকে একেবারে আঘাত করছেন না, অন্ধকারের মতো রেখেছেন। এভাবে করে মানে কি মিশরীয়রা ইসরায়েলকে আক্রমণ করতে পারলো না। এই প্রার্থনা করে এরকম সব হয়ে গেছে। তাই তুমি সংকটে ডাকলে, বাংলা ভাষায় ডাকলে লেখা আছে। এই ডাকলে আসল অর্থ হলো কি? এটা ইব্রু ভাষায় আসল অর্থ হলো কি? সংকটের সময়, মারাত্মক সমস্যার মধ্যে পড়লে, একমাত্র রিস্ক আছে, এরকম সময়ে চিলাচিলি করে ডাকলে তাহলে কি হবে? আমি তোমাকে কি করবো? উদ্ধার করিব বা করিলাম লেখা আছে। ঈশ্বরের কাছে এরকম চাওয়া দরকার আছে। চাইলে তিনি কি করবেন? ঈশ্বরের সন্তান, যিশুর রক্তের দ্বারা আমার পাপ ক্ষমা হয়েছে, ঈশ্বরের সন্তান হয়েছে। ঈশ্বরের কাছে কেড়ে চাইতে বলা হয়েছে। তাই জন্য জন 12-14 কি কথা আছে, যে আমার উপরে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করতে, প্রথমে যিশুকে বিশ্বাস না করে ঈশ্বরের সন্তান হবে না। যে আমার উপরে বিশ্বাস করে আমি যেসব কাজ করছি সেও করবে, এমন মারাত্মক কথা ঈশ্বর বলেছেন। প্রভু যিশু বলছেন না, যিশু কি কাজ করলেন? রোগীদেরকে সুস্থ করেছেন, বন্ধাত্মা দূর করে দিয়েছেন। তারপরে এবং কি 5টা রুটি এবং 2টা মাছ দিয়ে 5,000 লোক পুরুষ খাওয়া দিলে না? এত অদ্ভুত যোগানদাতা বা আশ্চর্য ভাবে উনি কাজ করলেন। এমনকি পানির উপরে হাঁটাহাঁটি করে মৃত লোকে উত্থাপন করে এই মহান কাজ তোমরাও করবে বলা হয়েছে, সেও করবে বলা হয়েছে। কিভাবে করতে হবে? কিভাবে? তোমরা আমার নামে, কার নামে? প্রভু যিশুর নামে, যে যিশু আমার সকল পাপের শাস্তি বহন করে রক্ত দিয়েছে, যিশুর নামে যা কিছু চাষনা করবে, এটার কোনো সীমা নেই। যা কিছু চাষনা করবে চাইলে তা আমি সাধন বাস্তবায়ন করবো। একই কথা পিছনে লেখা আছে, যদি আমার নামে, যিশুর নামে আমার কাছে কিছু চাষনা করো, তবে আমি তা করবো বলা হয়েছে। প্রভু যিশুর নামে চাইলে, যিশুকে বিশ্বাস করে, যিশুর রক্তের প্রতি বিশ্বাস করে চাইলে তা ঈশ্বর কি করবেন? বাস্তবায়ন করবেন। আমার পিছনে প্রভু যিশুর নামে, প্রভু যিশুর রক্তের প্রতি বিশ্বাস করে চাইলে দেবেন, মুখ খুলে চাইলে পূরণ করে দেবেন। অল্প কিছু চাইলে বেশি চাইলে বেশি। আগে কত বছর একটা উদাহরণ দিলাম না, গ্রামে গেলাম, ওই যে তখন কিছু টিম গিয়েছে, তাতে গরিব এলাকা তো আমরা কি কিনলাম? মুড়ি কিনলাম, মুড়ি বস্তায় মুড়ি আছে না, মুড়ি কিনে নিয়ে আসে, সবাইকে মুড়ি দিতে শুরু করছে। ছোট বাচ্চা এসে এরকম করছে, কোথায় মুড়ি দাও? ওই হাতে। আমরা বেশি দিতে পারি, অল্প দিলাম তো, বুঝলেন? নিজে খাই শেষ। তারপরে কি আরো ছোট একটা মেয়ে আসলো, আমার ভাইয়ের মনে আছে, বুঝলেন? অনেক বড়, আমরা অবাক হলাম। অনেক বুদ্ধি আছে তো, কি চাইতেছে? বেশি চাইতেছে। আমি চিন্তা ভাবনা করি, কিছু করে এরকম দিলাম তো, ওই আগের ছেলে কিরকম অল্প দিলাম, ওরা কি বেশি দেওয়া যাবে কিনা? কিন্তু আমার দিকে তাকাচ্ছেন, ও কেন একটু বেশি দিব? জিজ্ঞাসা করলাম, আমার অনেক পরিবার আছে, তখন কি বললাম? বেশি করছি। আমার কথা বুঝেন? পরিবেশ একই পরিবেশ, বেশি চেয়েছে তো, প্রয়োজন আছে বলছে তো, তাই এত বেশি নিয়ে গেছে। চাইতে
না চাইয়া কি পাবো? নতুন বিশ্বাস মন্দিরতে আসলে মুখ বন্ধ, আমি দেখলাম, আমার অভিজ্ঞতা। ওখানে এসে মুখ বন্ধ করে, তারপরে প্রশংসা গান করার সময়ও মানে মুখ খুলে না। আমি অনেক কষ্ট পাই। আমি এই জন্য খুব পাশে থেকে হাততালি দিয়ে জোরে জোরে আমি প্রশংসা গান গাইতেছি। এখানে আমি প্রশংসা গান আমি গাই না বেশি, কিছু করে প্রচার করতে জোরে জোরে গাইলে আমি প্রচার করতে পারবো না। তো এই জন্য এখানে বেশি আমি প্রশংসা গান গাই না, গাইলে আমার সমস্যা হবে। এই জন্য গাই না বেশি, এমনি মনে মনে কিছু করি, কিছু অল্প অল্প করি, বুঝছেন? তা আমার মন্দির এরকম না, তো সবাই মুখ বন্ধ, আমিও বন্ধ করে থাকি, তাহলে কেউ ওই প্রশংসা গান গাইবে না। আমি প্রশংসা গান সামনে বসে আমি এরকম করে থাকি, প্রচারক তো লিয়ে দিতেছে, আমি এরকম করতেছি। এইরকম করতেই করতে থাকলে অল্প কিছু এরকম করতে থাকছে, বুঝছেন? এরকম অবস্থা। তো এবং ছেলেরা তো কিছু সরল, তো দেখে দেখে ওনারা এরকম করতেছে। মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ থাকলে কি পাবো? এরপর হাত করে না। তো এই জন্য এই যে প্রায় 3.5 বছরের এই মন্দিরতে মানে করতে করতে সঙ্গে করতে করতে এখন কিছু কিছু যুবকেরা মুখ খুলতে শুরু করছে। এখন কিছু কিছু মুখ খুলতে শুরু করছে। প্রাপ্তবয়স্করা এখনো ঠিক মতো মুখ খুলে না, এমন অবস্থা। গান গাওয়ার সময় মুখ বন্ধ, প্রার্থনার সময় মুখ বন্ধ, কেউ কেউ চোখ খুলে দেখে দেখে কি হলো কি হলো, এরকম অবস্থা। এরকম লোকদেরকে কিভাবে গঠন করবে? মুখ খুলে না। তো মুখ না খুলে কি হবে? উত্তর আসবে? প্রার্থনা না করলে উত্তর আসবে না। কেউ কেউ বলে যে এত মুখ খোলা রাখবে, এইসব সব জানেন তো, মনে মনে প্রার্থনা করি। আপনারা মনে মনে প্রার্থনা করছেন, মনে মনে প্রার্থনা করলে কি হবে? ঘুম আসবে, ঘুম আসবে, ঘুম আসবে, আস্তে আস্তে হেলাতে হেলাতে ঘুমাতে শুরু করছে। আমিও এত বছর যাব আমিও প্রার্থনা করেছি, মুখ বন্ধ করে প্রার্থনা করতে পারি। পরিবেশ অনুযায়ী তো যখন পাশে অনেক লোক আছে অবিশ্বাসে থাকলে তখন উপায় নাই বলে মুখ বন্ধ করে কিছু প্রার্থনা করি, কিন্তু শুনে বিশ্বাসীরা আছে আমরা, তাহলে কি হবে? মুখ খুলে প্রার্থনা, এটা সবচেয়ে ভালো। ইসরায়েলিরাও জিহুদিরাও তাদের নিয়ম হলো কি? মুখ বন্ধ করে প্রার্থনা নাই। আমি বইতে পাঠ করলাম, ঠিক আছে, বইতে মুখ বন্ধ করে প্রার্থনা ইসরায়েলদের কাছে নাই। তারা প্রার্থনা করে কমপক্ষে মুখ খুলতে হবে, অল্প অল্প মুখ নিজের কথা নিজেকে শুনতে হবে, এটা তাদের নিয়ম। তাদের নিয়ম মুখ খুলে প্রার্থনা করে, চিৎকার না করলেও কমপক্ষে নিজের কথা নিজে শুনে, এটা জিহুদিদের নিয়ম। বইতে পাঠ করলাম এরকম ধারণা, এইভাবে করে তারা। এই জন্য যিশুর প্রার্থনাও তাদের লিপিবদ্ধ রয়েছে, রয়েছে না? এরকম যিশু কি প্রার্থনা করতেন, তাদের লিপিবদ্ধ কয়েকটা জায়গায় লিপিবদ্ধ করেছে। এরকম অবস্থা, মুখ খুলে প্রার্থনা করা। কারণ মুখ খুলে নিজেরই বিশ্বাসের জন্য ভালো, নিজেই শুনে মনোযোগী হতে পারে। এইভাবে করে আমরা আমাদেরকে একান্ত মনে প্রার্থনা করার দরকার আছে। তাই জন্য অল্প অল্প সময় প্রার্থনা করবেন না, সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে একান্ত মনে আমি প্রার্থনার ব্যাপারে আমি নম্বর 1 হবো, এই মনে করে সমস্ত মনে প্রাণের চেষ্টা করে প্রার্থনা করে না করলে পাওয়া যাবে না। আত্মিক যুদ্ধে জয়লাভ করা যাবে না। মণ্ডলী গঠন করা তো দূরের কথা, নিজেরই বিশ্বাসে ঠিক মতো ধরে রাখতে পারবেন না। এক ঘন্টাও যদি প্রার্থনা না করে মুখ খুলে কি করবে? তো এরকম বিশ্বাস দিয়ে ভালো প্রচার বিস্তৃত চলতে পারবেন না, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, বুঝছেন? এই জন্য একান্ত মন দিয়ে প্রার্থনা, যিশু পত্রিকা বলা হয়েছে, তো এরকম প্রার্থনা করতে বলা হয়েছে, একান্ত মন দিয়ে প্রার্থনা করতে বলা হয়েছে। তাই আগে গতবারে আমি এটা কিছু প্রথম মানে এইরকম শিক্ষা দিলাম যে কি উপরে উস্তা হলো কি, উপরে উস্তা হলো কি জীবের ছাত্র স্বর্গরাজ্য, এটা অদৃশ্য জগৎ, আত্মিক জগৎ। আত্মিক জগতে কি আছে? ঈশ্বর আছেন, স্বর্গদূত আছেন, মন্দাত্মাগুলো, শয়তান মন্দাত্মাগুলো আছে না, চোখে দেখা যায় না, আত্মিক জগৎ বলা যাবে। যাই হোক, স্বর্গ বা যাই হোক, আত্মিক জগৎ চোখে দেখা যায় না। আত্মিক জগতে যেমন ঈশ্বর আছেন, তাহলে ঈশ্বরের কাছ থেকে আত্মিক জগৎ আছে। মানুষ কোথায় আছে? এই পৃথিবীতে আছে। শুধু পৃথিবীতে আছে? মানুষ হলো কি আত্মিক জগতের মধ্যে আছে, পৃথিবীতেও আছে। মানুষ আত্মিক জগতের মধ্যে আছে, প্রাকৃতিক জগতের মধ্যেও আছে।
পশু, কোনো কুকুর আত্মিক জগতে আছে? কারণ পশুর আত্মা নেই, শুধু মানুষের আদমের নাশ করে ফু দিয়েছেন। এই ফু মানে কি? আত্মা, মানুষের আত্মা। অবশ্যই সঙ্গে তো পবিত্র আত্মার ভিতরে সঙ্গে ঢুকা দিয়েছে, মানুষের আত্মা ভিতরে আছে। পুষ্প কিরকম করে হোক হোক সব হয়ে গেছে তো, ঠিক না? মানুষ দেহ আছে কিন্তু আত্মা ভিতরে, আত্মা দিয়ে কি করি? ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে থাকে। শুধুমাত্র মানুষরা প্রার্থনা করতে পারে, উপাসনা করতে পারে। বললাম না, কুকুরেরা এরকম করে প্রার্থনা করে দেখেছেন? এরকম কুকুর আমাকে নিয়ে আসেন, 1 লাখ টাকা দিয়ে কিনে দেবো, বুঝছেন? এটা এরকম হবে না তো, কোনো ধর্ম নাই। শুধু মানুষরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে থাকবে। তাই মানুষ কোথায় আছে? মানুষের আত্মা দিয়ে স্বর্গ রাজ্যে, অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগ করতেছি আমরা। পিছনে শুধু মানুষ অদৃশ্য জগতের সঙ্গে যোগাযোগ করতেছে। এই পৃথিবীতেও আছে অদৃশ্য জগৎ, আত্মিক জগতের সঙ্গে যোগাযোগ করতেছে। মাঝখানে আছে মানুষের, মাঝখানে আছে মানুষের আত্মা আছে। যদি ঈশ্বরের সঙ্গে চোখে দেখা যায় এমন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতেছে, এমনকি শয়তানের সঙ্গে যোগাযোগ করতে পারে অবিশ্বাসরা, এরকম অবস্থায় আছে। কিন্তু দেহ তো এখানে আছে, বুঝলেন? এই প্রাকৃতিক জগতে আছে, দৃশ্যমান জগতেও আছে, অদৃশ্য জগতে আছে। মানুষ এই মাঝখানে আছে, এটাও যোগাযোগ করতে পারি, এই পৃথিবীতে যোগাযোগ করি। কিভাবে যোগাযোগ করি পৃথিবীতে? চোখ দিয়ে দেখি, হ্যাঁ, চোখ দিয়ে দেখে না, হ্যাঁ, আমরা জিহ্বা দিয়ে খাই তো। এগুলো এই পৃথিবীতে যা আছে এগুলো আমরা ভোগ করতেছি, যোগাযোগ করতেছি আমরা, ঠিক না? এরকম করে দেখি, শুনি, বা এগুলো ইন্দ্রিয় আছে না আমাদের, এরকম ইন্দ্রিয় আছে, এগুলো দিয়ে আমরা যোগাযোগ করি। কিন্তু আমাদের আত্মা দিয়ে তো মানুষ ঈশ্বরের সঙ্গে বা শয়তানের সঙ্গে যোগাযোগ করতেছি এরকম দূরতা জায়গা আছে। আমরা দূরতা জায়গার সঙ্গে সম্পর্কিত মানুষ, শুধু মানুষ এরকম করতে পারে, কোনো পশু এরকম করতে পারবে না। এইভাবে করে মানুষ, মানুষ কিভাবে যোগাযোগ করি, কিভাবে ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে ঈশ্বরের কাছ থেকে যা আছে ওগুলো পাইতে পারি কিভাবে? এটা প্রার্থনা দিয়ে পাইতে পারি। বিশ্বাস পূর্বক প্রার্থনা করলে এগুলো পাইতে পারে, এগুলো উপর থেকে পাইতে পারে না। বিশ্বাস পূর্বক প্রার্থনার মতো দিয়া এগুলো পাইতে পারে। আমরা পেছনে বিশ্বাস পূর্বক প্রার্থনা করলে ঈশ্বরের যা আছে সেই সব কিছু পাইতে পারবো, ভোগ করতে পারবো। বিশ্বাস পূর্বক প্রার্থনার মতো দিয়া স্বর্গে আমার যে প্রস্তুত আছে এগুলো সব পাইতে পারবো। এটা ছাড়া উপায় নাই, প্রার্থনা ছাড়া পাওয়া যাবে না তো। এই জন্য আমার নামে চাও তাহলে দেওয়া হবে, না চাইলে দেওয়া যাবে না। বিশ্বাস পূর্বক চাইতে হবে। এই জন্য ইব্রিয় 11:3 পদে লেখা আছে, বিশ্বাস করার মতো দিয়া আমরা বুঝতে পারি যে এই পৃথিবী ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হয়েছে। পৃথিবী কিভাবে নির্মাণ করা হয়েছে? 6 দিন যাবত হুক হুক হুক, 3টি হুক হয়েছে, পাখি উড়ে গেছে, সব হুক হুক, এমনি কোথায় সব হয়ে গেছে। শুধু মানুষের ক্ষেত্রে কিছু ভিন্ন, যন্ত্র করে 2টা ধাপে তৈরি করছে মানুষ, দেহ এবং আত্মা। কিন্তু অন্য সমস্ত প্রাণী যা কিছু আছে হুক হুক সব হয়ে গেছে। ঈশ্বর কথা বলে সব হয়ে যায়। সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু মানে কি? দেখা যায় থেকে এইসব দৃশ্য বস্তুর উৎপত্তি হয়নি, তৈরি হয়নি। যেগুলো আছে এগুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই, শুনতে পাই, এগুলো সব কি কোথা থেকে আসলো? এগুলো প্রথম পর্যায়ে কেমন ছিল? একেবারে শূন্য, কোনো কিছু ছিল না। আদি পুস্তক 1:1-2 করে কি লেখা আছে? মানে কোনো আকার নাই, শূন্য ছিল। কিন্তু ঈশ্বর আত্মিক জগৎ থেকে হুক হুক বলেই বাস্তবে সব হয়ে গেছে, ঠিক না? একেবারে শূন্য ছিল, কোনো কিছু ছিল না। হুক হুক ঈশ্বর বলছে সব হয়ে গেছে। আত্মিক জগতে যেতে হয়, এগুলো পৃথিবীতে সব বাস্তবায়িত হয়ে যায়। এরকম অবস্থা। তাই জন্য এটা উপরে যেতে হয়, নিচে বাস্তবায়িত হয়ে যায়।
প্রথমে কি শূন্য ছিল, একেবারে শূন্য। তাই এক বুঝতে 1 অধ্যায় 2 পদ 3 পদ 11 পদ 20 পদ বললাম তো, শূন্য ছিল। আলো আলো হয়েছে, পাখি পাখি উৎপন্ন করুক, হয়ে গেছে। পাখি উড়ে যাক, উড়ে গেছে। এরকম সব এরকম হয়ে গেছে। শূন্য ছিল, কোনো কিছু ছিল না। কিন্তু আত্মিক জগৎ থেকে ঈশ্বর বলেছেন, সব বাস্তবায়িত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরাও কি গরিব দুঃখী, কিছুই নাই, কিছুই নাই, এমন অবস্থায় কি যিশুর নামে প্রার্থনা করলে কি হবে? ঈশ্বর বাস্তবায়ন করে। আমি দেখলাম এটা ছাড়া উপায় না, তাদের কিছুই নাই, খালি খালি শূন্য শূন্য, কিভাবে করবো? তাই তখন আর উপায় না, দেখে কতটুকু সাহায্য করবো? আমি মানুষ হিসেবে দিতে পারবো সবসময়? হবে না। তখন তাহলে মাত্র একটা উপায় আছে, যত বেশি সমস্যা তত চিল্লাচিল্লি করবেন, যিশুর নাম, যিশুকে বিশ্বাস করে চাইবেন, যিশু দেবেন, দেখবেন, দেবেন দেবেন দেবেন, তাকে উৎসাহিত করে, লোকটাকে উৎসাহিত করে এরকম প্রার্থনা করতে পাইতে 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 আহা ঈশ্বর আছেন, চোখে দেখতে না পারে ঈশ্বর আছেন, এই প্রমাণ পাইলে কি করবে তারা? তখন প্রতিমা পূজা দরকার নেই, এনাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, এরকম বিশ্বাস তাদের মধ্যে এসে যাবে বুঝলেন? এই জন্য এরকম না চাইলে কাজ হবে। ঈশ্বর দেওয়ার জন্য সব রেডি আছেন, কিন্তু আমরা চাই না তো, ঠিক মতো প্রার্থনা করে না তো, মুখ খুলে হ্যাঁ করে, মানে মুখ বিস্তার করে, মানে খুব কেঁদে কেঁদে চাইতে হবে, চাইতে হবে। চাইলে মানে ঈশ্বর আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনার মতো যে ঈশ্বরের রাজ্যে যেটা আছে, ঈশ্বর যেটা দিতে পারেন, যিনি শূন্যতা পূরণ করে দিয়েছেন, এইগুলো মানে উনি আমাদের চাহিদা পূরণ করে দিতে শুরু করবেন। আর্থিক যাবতীয় যা কিছু দরকার আছে ঈশ্বরের চোখে, আমরা যেটা চাই, একেবারে খারাপ জিনিস তারা উনি দেবেন দেবেন, বুঝলেন? দেবেন দেবেন, এটা বিশ্বাস করে আপনাকে আমাকে চাইতে হবে। আমাদের মন্দির লোকদেরকে এই শিক্ষা দিয়ে তারাও যেন এরকম চাইতে পারেন। ভালো প্রচার যদি এরকম না চায়, মন্দির লোকের এরকম চাইবে, প্রার্থনা করবেন না। ভালো প্রচার 10 মিনিট 20 মিনিট প্রার্থনা করলে কি কোন সংস্থা কি একটা প্রার্থনা করবে? মেধা কথা তো হবে না, দেখে দেখে শিক্ষা পাইতো। এই জন্য আমাদেরকে কত বেশি প্রার্থনা করতে হবে, কত একান্ত মন দিয়ে চাইতে। এরকম প্রার্থনা করলে কেমন হবে? নেমে আসবে, নেমে আসছে স্বর্গে যেটা আছে, ভালোটা আছে না, স্বর্গে হচ্ছে ক্ষমতা আছে, আনন্দ আছে, মানে পবিত্রতা আছে, ভালোবাসে, সব মানে টাকা আছে, এগুলো সব নেমে আসবে, খাবার আছে, সব নেমে আসবে। ঈশ্বরের আমাদের বিশ্বাস করে প্রার্থনা করলে ঈশ্বর আমাদেরকে জোগাড় দেবেন। তাই স্বর্গরাজ্য উপর থেকে নেমে আসে, আংশিক ভাবে নিচেও স্বর্গরাজ্যের মতো হয়ে যায়। স্বর্গরাজ্যের মতো হয়েছে না? 5,000 লোক, 5টা লোককে এবং 2 মাস কি হয়েছে? পেট করে খেয়ে ফেলছে। ওই জায়গা কি হয়েছে? স্বর্গরাজ্যের মতো হয়ে গেছে। স্বর্গরাজ্যের কোনো অভাব আছে? পেট করে মানে বাকি রইল, এমন ভাবে হয়ে গেছে। এই বিশ্বাস পূর্বক যিশু এই অল্প রুটি মাছ দিয়ে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করছেন না, প্রভু প্রার্থনা করছেন ধন্যবাদ জানায়, এরকম দিচ্ছেন না, অল্প দিয়ে ঈশ্বর সব জুবাই দিয়েছেন। এইভাবে করে ঈশ্বর জুবাইয়ে দেন। তাই জন্য আমাদেরকে চাওয়া বারবার চাওয়া দরকার আছে। সবচেয়ে আমরা বাইবেলে প্রার্থনা নেমে প্রার্থনা মনে রাখেন, সারা রাত যদি প্রার্থনা, সারা রাত প্রার্থনা। কেন প্রার্থনা করছেন? ওদের নাম কি? জপ্পুক মানে নদী এই পারে উনি তো সারা রাত প্রার্থনা করছেন। কেন প্রার্থনা করছেন? ওনার নাম কি? আদি পুস্তক একটু বলা দরকার আছে, উত্তর দেওয়া দরকার আছে। সারা রাত প্রার্থনা করেছে, ওনার নাম কি? ওনার বড় ভাই এই যে ছোট ভাইকে মেরে ফেলার জন্য 400 জন নিয়ে আসতেছে। এনার নাম কি? যাকব। তার নাম ইসরায়েলে পরিণত হয়েছে এই প্রার্থনা করার পরে। যাকব 20 বছর যাবত ওনার যে বড় ভাই নামটা কি? এসো, ও আমার যে সমস্ত আশীর্বাদ ও যে কেড়ে নিয়ে গেছে, যাকবকে মেরে ফেলার জন্য 400 জন নিয়ে আসতেছে। এই খবর শুনে মানে কি উনি কি করতেছেন? প্রার্থনা করতে শুরু করেছে। সারা রাত প্রার্থনা করতে প্রার্থনার বিষয় মাত্র একটা। কোন বিষয়? বড় ভাইয়ের মন নরম করে দেওয়া।
আমার তো একটু স্ত্রী 4 জন ছিল, তো স্ত্রী 4 জন আছে, সন্তান সব হয়েছে, অনেক ধন সম্পদ পশু এগুলো সব নিয়ে যাচ্ছি। এখন মানে উনি একাই পিছনে থেকে এখন ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা, প্রভু বাঁচাও বাঁচাও, আমাকে উত্তর না দিলে আমি তোমাকে ছাড়বো না, এমন ভাবে প্রার্থনা করছেন না। দেখো জব্বক নদীর এই পারে মানে এটা একদম যুদ্ধের মতো, এটা মল্লযুদ্ধ বলছে এই জাকব, এবং এখানে ঈশ্বর মানে ঈশ্বরের প্রতীক হিসাবে ওই যে একজন পুরুষের মধ্যে এসে তার সঙ্গে মল্লযুদ্ধ করতেছে। এটা মানে প্রার্থনা আমার যুদ্ধের মতো এরকম এই মল্লযুদ্ধ করলেন। আদি পুস্তক 32 অধ্যায় 24 পদে লেখা আছে। এইভাবে করি প্রভাত পর্যন্ত মানে ভোরবেলা পর্যন্ত এত তার সঙ্গে জাকবের সঙ্গে মল্লযুদ্ধ করিলেন। এই মল্লযুদ্ধ করে মানে প্রার্থনার প্রতীক। এইভাবে একান্ত মন দিয়ে মানে এখন মানে 20 বছর যাবৎ এত টাকা জমা করেছি, পশু বা স্ত্রী বা তারপরে সন্তানগণ এরকম সব হয়েছে, এগুলো ওনারা এসে আক্রমণ করলে অনেক হারিয়ে যেতে পারে, মারা যেতে পারে, বাঁচাও বাঁচাও, তার মন পরিবর্তন করে নরম করে এইভাবে প্রার্থনা করতে সারা রাত প্রার্থনা করতে কি হলো এরকম উনি মানে ঈশ্বরের ও মানুষের সঙ্গে যুদ্ধ করে জয় হয়েছে। সর্বশেষে ঈশ্বর কি বলছেন, তোমার জয়, তোমার জয়, আমাকে ছেড়ে দাও, তোমার জয়। ওটা উত্তর দিব 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 হয়েছে তো, এভাবে করে তারপরে ছেড়ে দিয়েছে, ঠিক না? এভাবে করে শেষে তার ভাই একেবারে মন নরম হয়ে 2 জন আলিঙ্গ করেছে না, এরকম হয়ে গেছে। এই প্রার্থনার ফলে এরকম হয়েছে। কয়েক ঘন্টা এত প্রার্থনা উনি আগে থেকে প্রার্থনা করতে জানে, জাকব। এই জন্য এরকম প্রার্থনা অভ্যাস আছে, তো অভ্যাসটা না থাকলে কি এত ঘন্টার পর ঘন্টায় প্রার্থনা করতে পারে না। তো এইরকম প্রার্থনা করে করে অভিজ্ঞতা আছে তো ওনার। এভাবে করে করে মানে কি উনি তো ওনার যে বড় ভাইয়ের সঙ্গে 20 বছর যে শত্রুতা ছিল এটা সব সমাধান হয়ে গেছে। এরকম করছেন না, আমাদেরকে ওইরকম প্রার্থনা করা দরকার আছে, প্রার্থনা করা দরকার আছে। সর্বশেষে একজন লোক আছে, ওনার নাম জানেন কিনা, ইংরেজিতে এখানে অনেক সাইন আছে, এখানে জর্জ মিউলার, বাংলা ভাষায় ছোট পাতলা একটা বই আছে, পাঠ করছেন কিনা? জর্জ মিউলার উনি কি করলেন, ইংল্যান্ড দেশে খালি হাতে শুরু করেছে। আগেকার এই বিশ্বযুদ্ধে তো অনেক এতিম হয়ে গেছে। ইংল্যান্ড দেশে কি হলো, ওখানে অনেক এতিম হয়েছে, ওখানে এতিমখানা শুরু করছে ঈশ্বরের কথা শুনে। জর্জ মিউলার উনি ওনার যে বই নামটা হলো কি, পাঠ করছেন কিনা? 50,000 বারের প্রার্থনার উত্তর। উনি মানে সব লিখেছেন, এরকম প্রার্থনা করে উত্তর পেয়েছে। 50,000 বারের প্রার্থনার উত্তর লেখা আছে। উনি ওনার বইতে লেখা আছে, কারো কাছে হাত বাড়াই আমাকে সাহায্য করেন। ওই নীতিখানা চালাতে টাকার অভাব আছে, আগামীকাল খাওয়াতে হবে, কিছু টাকা দেন, কথা বলুন। মানুষের কাছে কোনো কথা বলুন, বইতে অভাব থাকলে শুধু প্রার্থনা করছে, ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে ওনার জীবনে বইতে লেখা আছে 10,000 এতিম, 10,000 এতিমদেরকে পিছনে এতিমখানায় দাও, 5টা বড় বড় গরিব একসাথে 2,000 এতিমদেরকে একসাথে দেখাশোনা করা যায়। তাই সারা জীবনে 10,000 তাতে 24 এতিম লেখা আছে। এরকম মতো এতিমদেরকে সারা জীবন এত সেবা করতে পেরেছেন, ভালোভাবে গঠন করেছেন। প্রার্থনা পালন করে মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানে সব শপথ দিয়ে এরকম করে এতিমদেরকে গঠন করেছে, যিশু নামে গঠন করেছে। কিন্তু কোনো মানুষের কাছে চায় না, ঈশ্বরের কাছে এত প্রার্থনা করে এরকম উনি করেছেন। ওনার প্রার্থনা ওই বই পাঠ করবে না, এমন দেখা আছে কি এখন কয়েক ঘন্টা পরে কি খাইতে হবে কি নাই, খাবার না, স্টেপরা এসে বলছেন দাদা খাবার নাই, আসো প্রার্থনা করুন। প্রার্থনা করতে করতে কি হলো, হঠাৎ ওই যে খাবারের টান এসে গেছে, কিন্তু হঠাৎ কি হলো, ওই এতিমখানার সামনে একটি ঠেলা গাড়ি, মানে আগে ঠেলা গাড়ি, কয়েকশো বছর আগে ঠেলা গাড়ি আসলো, কিন্তু ঠেলা গাড়ির মধ্যে কি বেশিল, দুধ বেশি। আগে কিন্তু দুধ বোতলে দুধ জমা করে যাইতে ঠেলা গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, ঠেলা গাড়ি নষ্ট হয়ে গেছে। কোথায়, এতিমখানার সামনে ওই রাস্তায় পাশে। তখন এগুলো দুধ তো সীমা আছে না, এই সময় মেয়াদ আছে, তো এখন তো নষ্ট হয়ে যাবে। তাই কি করবো এটা তারা মেরামত করে যাচ্ছে না। তো তাই এখানে মালিক কি দেখেছেন, সামনে কি আছে, এতিমখানা আছে, তাই এখানে গিয়েছে আপনাদেরকে দিব, এখন তাদের খাইতে হবে, তো খাওয়াবেন। এবারে ওই দুধ সবাই দিয়ে খাইছে। ঈশ্বরে এমন ভাবে কাজ করেছেন, বুঝছেন? ঈশ্বরে তো অদ্ভুত শুধু প্রার্থনার মধ্য দিয়ে এগুলো সব পেয়েছেন। বাংলা ভাষায় অনুবাদ আছে, আমাদের লাইব্রেরিতে আছে বলে তা
দেখবেন এত গোলটার পর গোলটা প্রার্থনা করতে করতে 10,000 লোকের খালি হাত থেকে শুরু করেছে, টাকা ছিল না, খালি হাত থেকে শুরু করেছে। কিন্তু ঈশ্বর লোকদের অন্তরে কথা কথা বলে নানানবিধ ঈশ্বর যুগায় দিয়া এত বছর যাব উনি এরকম সেবা করতে পেরেছেন। আমরা এই তিনখানা চালাইতেছি না, এই তিনখানা চেয়ে আরো আরো মূল্যবান মন্ডলীয় সেবা করতে চাই, ঠিক না? তাহলে ঈশ্বর যুগায় দেবেন না, আমাদের কি লাগবে? কি লাগবে? মুখ খুলে ঘন্টার উপরে ঘন্টায় 1 ঘন্টা ফিল্ডে গেলে মানে 2 ঘন্টা 3 ঘন্টা কেঁদে কেঁদে প্রার্থনা করে মন্ডলী গঠন করতে। এইভাবে না করলে এই ছাত্র হয়েছে বলে 20 মিনিট প্রার্থনা করছে, হায় হায়। আমি বললাম তো ছাত্রদের তোমার কাছে বন্ধ হয়ে যাবে, এইরকম বলে হবে না, না করা ভালো হবে। 10 মিনিট 20 মিনিট কাজ করি, প্রার্থনা করি, কি কাজ করবে? ঈশ্বরের কাছে কিছু পাবে না, শুধু মানুষের কাছে কিছু চাইবে না, হয়তো এরকম অবস্থা কিভাবে কাজ করবে? চাপিয়ে বললাম আমাদেরকে প্রার্থনা করতে হবে, মুখ খুলে প্রার্থনা করা দরকার। এরকম প্রশিক্ষণ না পাইলে ঈশ্বরের কাছ থেকে বেশি কিছু পাবে, ঈশ্বরের কাছ থেকে বেশি কিছু পাবে। প্রার্থনা করা সিদ্ধান্ত নেবেন, স্কুলে থাকাকালে সময় থেকে সম্পর্কে 1 ঘন্টা করবো, এরকম আলাদাভাবে সময় নিয়ে প্রার্থনা করবো, সিদ্ধান্ত নিয়ে করবেন। অন্যরা দেখুক তা নাই করুক, এটা করতে পারে না, আমি করবো ঈশ্বরের কাছে। আমি ঈশ্বরের মানুষের কাছে হাত বাড়াবো না, আমি ঈশ্বরের কাছে তোমার কাছে হাত বাড়াবো, আমার পিতা তুমি তো। এভাবে করে ঈশ্বরের কাছে চাই, তাহলে ঈশ্বর ছুটিয়ে আমার কথা না, আমার নামে চাও, যা আশ্রয় করো, আমি তা দিই। প্রার্থনীয় মুখ খুলে হ্যাঁ করো, তা পূর্ণ করে দিব, প্রতীক্ষা করেছি ঈশ্বর। তাই চাপকের মতো আমরা আমিও তারপর চেষ্টা করছি, মন্দিরে গঠন করতে প্রার্থনা ছাড়া কাজ হবে না, এই জন্য প্রার্থনা করছি, আমিও চেষ্টা করছি, আমরা সেভাবে করবো। আমরা 2 মিনিট সবাই মুখ খুলে প্রার্থনা যায়।